এখানে বড় বেটু। নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রত্যেক দিনের মতো ভোরবেলায় উঠে আমি কিন্তু বাচ্চাদের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো এখন বড় ছেলে স্কুলে যাচ্ছে, যেহেতু ছোট ছেলের শরীরটা ভালো নেই তার জন্য কিন্তু ছোট ছেলে স্কুলে যাচ্ছে না। আর ভোর থেকে উঠে এইভাবেই আমার এখন দিনগুলো চলছে। সমস্ত কিছু সবজি দিয়ে সুইটকর্ন থেকে শুরু করে ক্যাপসিকাম, বাঁধাকপি, যা যা আমার কাছে ছিল, পেঁয়াজ, সব কিছু দিয়ে ভাতটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর তার সাথে দিয়ে দিলাম শেজওয়ান সস 1 চামচ। এটা খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নেয়। তো আমি কিন্তু ওর জন্য এটাই দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু পছন্দ মতো সমস্ত সবজি আপনি ইউজ করতে পারেন। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি আর কি। ওই যে ছোট ছেলেটার একটু শরীরটা খারাপ আছে, আর আজকে কিন্তু রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম। আসলে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে অনেক কিছু করার আছে আর কি, বেশ কিছু হয় না যে যখন ছেলেপুলেদের শরীরটা খারাপ হয় তখন মনে হয় কি ওদের পছন্দের খাবারগুলো করি আর কি। তার জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। তার মধ্যে ছেলেকে খাবার পাঠাতে হবে, বড় ছেলেকে। ও তো স্কুল গেছে, ছোট ছেলেকে না হয় স্কুল পাঠায়নি, কিন্তু বড় ছেলে তো আর স্কুল কামাই করলে হবে না, তাই না? ওই জন্য বড় ছেলেকে তো স্কুল যেতেই হবে, তার মধ্যে আবার ওখান থেকে খেলতেও যাবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করছি। আর এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখবেন বাড়িতে ছোট বাচ্চাদের শরীর টরীর যদি খারাপ হয় না, ভীষণ খারাপ লাগে। আর মনে হয় কি ওদের পছন্দ মতো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা কমসে কম একটুখানি হলেও খাবারটা খায়। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকে জানি যে রাত যত গভীর হয় তত কিন্তু দিনের আলো তাড়াতাড়ি ফোটার সম্ভাবনাটা থাকে। কিন্তু তবুও আমরা প্রত্যেকেই গভীর রাতকে ভয় পাই। আমার ছেলেরা, আমার হাজবেন্ড প্রত্যেকেই কিন্তু ডিমেই বলুন আর মাংসেই বলুন রসুন খেতে ভীষণ ভালোবাসে, গোটা রসুন। তো তার জন্য আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোটা রসুন দিয়েই ডিমটা করার চেষ্টা করি। দেখলেনি একটা গোটা রসুন দিয়েছি, খুব বেশি দেব না, ওর জন্য আমি একটাই দিয়েছি। আর আমরা তো মাংস খাই না, ওর জন্য আর কি ওটা আমাদের জন্য। আর মাংসর মধ্যেও আমি একটা গোটা রসুন দেব, ওটা হচ্ছে ছেলেদের জন্য। গোটা রসুন আর দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে ডিমটা করছি আর কি। আর ডিমের মশলাতে না বেশ খানিকটা লঙ্কাও দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। বেশি করে পেঁয়াজ দিয়েছি, তার সাথে কিন্তু আদা পেঁয়াজ রসুন, আর তার সাথে একটু বেশ কিছু লঙ্কা দিয়েছি, ফ্লেভারটা যাতে ভালো আসে। আমার লঙ্কার ফ্লেভারটা না বেশি ভালো লাগে ঝালের থেকেও আর কি। তাড়াহুড়ো করছি কারণ ডিমটা হয়ে গেলে তারপর আবার মাংসটা বসাবো, কিন্তু বড় ছেলের জন্য খাবার নিয়ে যাবে, ওর জন্য আমি তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে আর কি ভালো। এদিকে ওর জন্য ডিম আর মাংসটা করতে নিয়েছি, বা ডিম তো করতেই হবে, ডিম বা মাছ কিছু করতেই হবে। তো আজকে না একেই তো এখন রাত জাগা হচ্ছে। রাত জাগা মানে ছোট বেটুর শরীর খারাপ হলে না আর ভালোই লাগে না, মানে সবারই শরীর খারাপ হলে কষ্ট হয়। কিন্তু এবারে আপনাদের দাদা সকালবেলায় বলেছিলেন যে তাহলে ওদের জন্য তো মাংস করবে, আমাদের জন্য ছোট মাছ বা এমনি মাছ আনলো, কিন্তু আমার আর ইচ্ছে গেল না। আসলে এখানে রবিবার দিন না আমাদের ওইদিকে যে বাংলার মাছ সেগুলো পাওয়া যায়, আর অন্যান্য দিন না সেরকম ভাবে পাওয়া যায় না। এবারে ধরুন ওই মাছগুলো হলে ঠিক আছে, আর ছোট মাছ এখানে সমুদ্রের মাছ না অতটা ভালো লাগে না। আর ছোট মাছ না এবার খাওয়া হয় সমুদ্রের মাছ না, এবার বাচ্চাদের জন্য সবার জন্য আনলে ঠিক আছে আর কি। শুধু নিজেদের জন্য আমার ইচ্ছে গেল না, ওর জন্য আমি বললাম যে না আমাদের তাহলে ডিমই করে দেবো। আর ওদের মাংস, আমরা তো মাংসটা খাই না, তো ওদের জন্য যেহেতু করবো তো আমি আজকে কিন্তু দুটোই একটু মশলা দিয়েই করছি। মশলা মানে খুব মশলা নয়, বেশি দিয়েছি হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি দিলে কি ঠান্ডার সময় ভালো লাগে। যাই হোক, ডিমটা প্রায় হয়ে গেছে। এইবারে ওকে একটু গাটা মুছিয়ে দিয়ে রাখি, গা হাত পা। ওকে বললাম তোমার মতো খেলো, একটু জল দিয়ে দিই। ছোট ছেলেকে একটুখানি মানে মুছিয়ে দিয়েছি আর কি, হাত পা ভালো করে মুছিয়ে ওকে বললাম তুমি ওই ঘরে গিয়ে খেলো, আমি এই ঘরে সব পরিষ্কার করে নিই, বিছানা টিছানা।
ও এতক্ষণ এই ঘরেই খেলছিল, তার জন্য আমি আর কি বলছিলাম ঠিক আছে বিছানার মধ্যেই খেলুক, নিচে আবার ঠান্ডা আর কি। দেখবেন যে সকালটা আমাদের কাছে কঠিন মনে হয়, ভগবানের উপর বিশ্বাস আর ভরসা থাকলে সেই সকালটাই অনেক সুন্দর হয়ে যায়। আমাদের কখনো কখনো মনের ভেতর একটা কষ্ট জমে থাকে, অজানা একটা কষ্ট, যা বাইরে দেখলে বোঝাই যায় না। হয়তো বাইরে থেকে আমরা ভীষণ হাসি খুশি থাকি, আমরা সমস্ত দায়িত্ব কর্তব্য হাসি মুখে পালন করি, আমরা সবার সাথে কথা বলি, কিন্তু আমরা নিজেরা অনুভব করতে পারি আমরা ভেতরে ভেতরে কতটা ক্লান্ত, কতটা কষ্ট হচ্ছে আমাদের। ঠিক সেই মুহূর্তে, যেই মুহূর্তে আর কিছুই ভালো লাগে না, তখনই আমাদের ঈশ্বরকে ডাকা উচিত, ওনার নাম জপ করুন। দেখবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে যতই গভীর হোক রাত, আস্তে আস্তে কেটে গিয়ে ভোরের আলো ঠিক ফুটে উঠবে। ওদিকে দেখলেনই তো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। আজকে ধনেপাতা দিয়ে বেশি করে লঙ্কা গোলমরিচ দিয়ে ডিমের ঝোলটা করেছি, আর সাথে এই যে চিকেনটা করছি, চিকেনের মধ্যেও কিন্তু আমি সেমভাবে একটা রসুন দিয়ে দিয়েছি, কারণ ছেলেরা খাবে, ওরা ভালোবাসে, তার জন্য একটা রসুনকে হাফ হাফ করে ওদের দুজনকে দেবো আর কি, ওরা খেয়ে নেবে। আর বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিয়েছি। আজকে পেঁয়াজটা যেহেতু কুচিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটাটা আর বেশি করে গোলমরিচ দিয়েছি আর কি। এর আগে উচ্ছে কুমড়োর বটি করেছি, তো উচ্ছে কুমড়োর বটিটা দিয়ে আপনাদের দাদা একবার ভাত খেয়ে গেছেন আর কি সকালবেলায়। তো ইচ্ছে ছিল দুপুরবেলায় রুটিটা করে দেওয়ার, ওর জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু দিয়ে রুটিটা করার ইচ্ছে ছিল, কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, জানি না কতক্ষণে করতে পারবো, দেখি। আসছি শোনা, দাঁড়া, আসছি। আজ ভাতটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা করতে দিই। আর এদিকে না আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। এটা ছোট ছেলের কাছে গিয়ে ওর হাত পাগুলো একটু টিপে দিয়েছি, ওর কাছে বসেছি, ওর সাথে খেলেছি, এতক্ষণে আমার চিকেনটাও কিন্তু রেডি। একটু এসো তো বাবা রে, এদিকে এসো। আয় না, এটা একটু খাও, দেখো তো ভালো লাগছে কিনা। এদিকে আমি কিন্তু বাসন টাসনগুলো মাজতে নিয়ে নিয়েছি, ওদিকে আপনাদের দাদা কিন্তু খাবার দাবার নিয়ে খাবার খেয়ে বেরিয়ে গেছেন ছেলেকে দিতে আর কি, ওখান থেকে স্কুল থেকে একেবারে কিন্তু একাডেমিতে খেলতে চলে যাবে, সাথে কিন্তু খাবার তো নিয়েই গেছে। যাই হোক, আমি যে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পেরেছি এটাই আমার ভালো লাগছে, কারণ ভোর থেকে একে তো রাত্রে সেরকম ঘুম হচ্ছেই না, তারপরে আবার ভোর থেকে উঠে সমস্ত কাজগুলো একটার পর একটা এইভাবেই হচ্ছে। তো এই যে থালিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তবে আজকে কিন্তু ডিমও অর্ধেকটাও খাবে না, একটি মাত্র মাংস দিয়ে ও ভাতটা খেয়েছিল। ছোট ছেলে মোটামুটি ঘুমিয়ে গেছে, তো ওষুধ টষুধ খেয়েছে, তো যাই হোক বেশি খাবার খেতেও চাইছে না। আসলেই এই সমস্ত জ্বরগুলো যখন হচ্ছে না এখন, বড়দেরই ভালো লাগছে না, তো বাচ্চারা তো এরকম করবেই, তাই না? তো তার মধ্যে ওষুধ খাওয়ানো হচ্ছে, আর আমার তো কী যে অবস্থা, আজ মানে ঘুমের একদম 12টা নয় 13টা বেজে গেছে। তো ভাবলাম যে এর মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ কালকেও ভাঁজ করতে পারিনি, আর আজকে না ভাঁজ করলে মানে সেই জমে যাবে আর কি। এই যে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, আসলেই এত মানে ক্লান্ত হয়ে পড়ছি না, দিনে রাতে শুধু মানে রাতে তো ঘুমোতেই পারছি না, এমন অবস্থা। আসলেই ভয় লাগে, জ্বরটা না খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এবার যদি ঘুমিয়ে পড়ি আর যদি জ্বরটা বেশি হয়ে যায় তাহলেও তো মুশকিল না, মাথা ধোয়াতে হবে, মোছাতে হবে, তার জন্য ঘুমোচ্ছি না। একদিন আমি হয়তো কিছুক্ষণ ঘুমোচ্ছি, ভোরবেলায় হয়তো আমি ঘুমোচ্ছি, সারা রাত যাচ্ছি, আপনাদের দাদা ভোরবেলা থেকে তারপরে বসে আছেন, তো এই রকম করেই আমাদের এখন দিন কাটছে, জানেন তো। ভেবেছিলাম বেশ কিছু জামা কাপড় আয়রন করে তারপরে দিয়ে আসবো আর কি আয়রন করতে, সময়ই হয়ে উঠছে না, আপনাদের দাদারও সময় হয়ে উঠছে না, তো ভাবলাম না আমি আজকে তো ভাঁজ করে নিই, তারপরে যখন দেবো। সত্যি বড়দের শরীর খারাপ হলেই কতটা খারাপ লাগে, তাতে যদি বাচ্চাদের শরীর খারাপ হয় না, আমার মনে হয় আরো বেশি খারাপ লাগে, কি যে কষ্ট হচ্ছে এখন। আর রাতে যদি ভালো করে ঘুম না হয় শরীরে ভীষণ কষ্ট হয়, দেখবেন।
আমাদের প্রতিটা মুহূর্তে শুধু একটুখানি বিশ্বাস রাখতে হবে। মানুষের জীবন প্রতিদিন বদলায়, পরিবর্তন প্রতিনিয়ত হয়। তাই সব সময় আমাদের অন্ধকারকে ভয় লাগলেও আশা নিয়ে, ভরসা নিয়ে এগিয়ে যেতে হবে অন্ধকারের পথেই, এই জীবন যুদ্ধের প্রতিটি পদক্ষেপে। কারণ আমাদেরকে এটাই অনুমান করতে হবে, যতই অন্ধকার আসুক না কেন, অবশ্যই অন্ধকার যখন খুব গাঢ় হয়েছে তখন কিন্তু ভোরের আলোটাও খুব তাড়াতাড়িই আসছে। এই ভেবেই আমাদের জীবনের প্রত্যেকটা দিনকে কিন্তু আস্তে আস্তে করে ভগবানের নাম নিয়ে পেরিয়ে যেতে হবে। তো যাই হোক, এদিকে চলে এসেছি সন্ধেবেলায়, মানে কিছুই ভালো লাগছে না খেতে আর কি। তো আজকে ওদের জন্য ভাবলাম যে আলুটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে রুটি আর করতে পারিনি, ওটা দিয়ে একটু চপের মতো করে দিচ্ছি। একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, রসুন গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর মশলার মধ্যে সেরকম কিছুই দিইনি, একটুখানি পেস্ট দিয়েছিলাম আদা রসুনেরই। তারপরে এই যে আলুটাকে রেডি করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে চপগুলোকে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, বেসনের ব্যাটারের মধ্যে একটি জিনিস কিন্তু আমি দিয়েছি, সেটা হচ্ছে 1 চামচের মতো চালের গুঁড়ো। এতে কিন্তু চপগুলো ভীষণ মুচমুচে হয়েছে, বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, রাত্রেবেলায় মাঝে মাঝে এরকম কিন্তু খেলে ভালোই লাগে। আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে চপ কিন্তু আমার ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এখানে বড় বেটু স্কুলের প্রজেক্ট করছে, আর ওইদিকে ছোট বেটু জ্বর এসেছিল, ওকে ওষুধ টষুধ দিয়ে হাত পা মুছিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি। এখন একটু কমেছে, তো বলি যে এ কি করছে একটু দেখি। তো দেখলাম প্রজেক্ট করছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই কি করছি সেটা। এই দেখ, এইদিকে কালারটা এখানে বেশি হয়ে গেছে, পড়ে আছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।